সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কালকি 2898 এর ট্রেলারটাকে নিয়ে, যেটা ভিজুয়ালি সত্যি সুন্দর এবং আদিপুরুষের মতো। আমি ভাবছিলাম যে 99%-এর মধ্যে 1% চান্স থাকতে পারে যে এরকম ইন্ডিয়ার যেরকম কাইন্ড অফ প্রজেক্ট এসছে সেগুলো থেকে এক্সপেকটেশন যতটা রাখা হয়েছে সেরকম কিন্তু সেটা ফুলফিল করতে পারেনি সেরকম সিনেমা। কিন্তু ফাইনালি এই সিনেমাটা দেখে বোঝা যাচ্ছে যে নাগ অ্যাশ্বিনের ভিজুয়ালস কিন্তু অনবদ্য। যেখানে প্রথমের যে ট্রেডমার্কটা, প্রথমের যে লোকেশনটা দেখানো হবে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে দেখানো হবে এবং সেখানে বলবে যে এটা পৃথিবীর প্রথম একদম মানে দুনিয়া যেখানে শ্রীকৃষ্ণ আছে এবং আর কোথাও কেউ নেই। এবং শেষ দুনিয়ার যে অংশটা দেখানো হবে, যেখানে মানুষের কাছে জলটুকু নেই এবং জলটা ওপরে রাখা আছে। এবং এই সবকিছুর পিছনে মেন ভিলেন, যে নিজেকে সুপ্রিম গড বলে মনে করে, সেটা হচ্ছে শাশ্বত চ্যাটার্জি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এত মানে বড় একজন অভিনেতা, যে একজন সাউথের মতো একটা প্রিমিয়াম ছবিতে সেখানে অ্যাজ এ ভিলেন হিসাবে সে প্লে করছে। সেকেন্ড হচ্ছে, এই ছবির আর একটা যেটা ট্রেলারের মধ্যে বেশ নজর কেড়েছে সেটা হচ্ছে দীপিকা পাদুকোন এবং অমিতাভ বচ্চনের কেমিস্ট্রিটা, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এবং সেটা থেকে ক্লিয়ারলি দীপিকা পাদুকোন প্রেগনেন্ট আছে, সেটা থেকে এটা বোঝা যাচ্ছে যে প্রভাসের যে চরিত্রটা সেটা কিন্তু দুটো চরিত্র থাকতে চলেছে, একটা ভৈরব হবে এবং আর একটা কালকি বা কালকির চরিত্র হতে চলেছে। তো মেবি দুটো চরিত্র হয়তো হতে চলেছে প্রভাসের চরিত্রটা। তো দেখার যে সেটা কিরকম ভাবে এক্সপ্লোর করে নাগেশমিন। এবং ভিজুয়ালি প্রত্যেকটা শট এবং যেখানে যেখানে ও বুজ্জির ওই গাড়ির ভার্সানে ট্রান্সফরমেশন, বা দীপিকা একটা জায়গায় সে গাড়ির ওপরে বসে করছে, তো অ্যাকচুয়ালি হলিউডের ফিল দিচ্ছে। এবং এইরকম কাইন্ড অফ জনরার কাজ এখনো অব্দি বলিউডে হয়নি, যেখানে প্রপার হলিউডের মতো ফিল দেয়। এবং এই যে আয়রন ম্যান বা ক্যাপ্টেন আমেরিকা, সচরাচর যত আমরা ছবি দেখি সেগুলো দেখে যতগুলো আমরা ইন্সপায়ার্ড হই, কিন্তু এইরকম কাইন্ড অফ জনরার ওপর ছবি যেটা আমাদের মাইথোলজিক্যাল কানেকশনও তো আছে এবং সেটাকে আরো এক্সট্রা অর্ডিনারি ওয়েতে দেখানো যেতে পারে, এর থেকে ভালো কি হতে পারে। এবং অমিতাভ বচ্চন অ্যাজ অশ্বত্থামা, তাকে যা লাগছে এবং একটা জায়গায় তার এক্সপ্রেশন, সে যখন দীপিকা পাডুকোনকে বলছে এবং পুরোনো একটা গ্লিমস দেখাচ্ছে, ওটা ব্রিলিয়ান্ট। এবং তার সাথে সাথে লাস্টে কামাল হাসানের এন্ট্রিটা, তার এক্সপ্রেশন, তার লুক যেভাবে ডিজাইন করা সেটা দুর্দান্ত। এবং সে যেভাবে ডায়লগটা ডেলিভারি করলো, এবং 15-20 মিনিটের তার রোল আছে কিন্তু সেখানে সে জাস্ট কিলিং ইট। শাশ্বত চ্যাটার্জি ফাটিয়ে দিয়েছে। সে এবং প্রভাসের যেখানে ক্ল্যাশ অফের ওই সিচুয়েশনটা আছে সেটা দুর্দান্ত। প্রভাসকে দারুণভাবে প্রেজেন্ট করেছে, দিশা পাটনিকে দারুণভাবে প্রেজেন্ট করেছে। তো ছবিটার মধ্যে বিশাল কিছু জিনিসপত্র থাকতে চলেছে। ছবিটা ভিজুয়ালি দারুণ হতে চলেছে, এটা ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে। এবং এটা ফাইনালি আদি পুরুষের মতো নয়, যে মানুষ যে একটা এক্সপেকটেশন রাখবে এবং একটা জিনিস হবে। নাগেশউইন তার ভিজুয়াল নিয়ে যেরকম তার অডিয়েন্সকে বলেছিল যে যেরকম সে ডেলিভার করবে, তো সেটা করতে সে ফাইনালি সক্ষম হয়েছে। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে এবং ট্রেলারটা দেখে অনেক কিছু হিডেন ডিটেলস বা হিডেন ফ্যাক্টস অবশ্যই বেরোবে, যেটা আমি পরে কোনো ভিডিওতে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। যাই হোক, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।